মানে জানের আব্বু যে সে একদম ওইসব খেতে পছন্দ করে না। তো তার জন্য তো আমার রান্নাবান্না করতেই হয়। যখন রান্নাবান্না করে ফেলি তখন আর ওইদিকে আর মন যায় না, যে যাক একটা হয়ে গেছে বাদ, আর কিছু করতে ইচ্ছে করতেছে না। তো এই মাছগুলো দেখেন কত ফ্রেশ লাগে না, কিন্তু এগুলো দেখতে যতটা সুন্দর এর গায়ের এস্টিগুলো কিন্তু আরও সুন্দর আমার মনে হয়। মানে এত গিরি এস্টে থাকে, মানে এইগুলো থাকে আর কি। তো এগুলো পরিষ্কার করতে গেলে বেশ ভালোই লাগে, একদম সাদা সাদা বোঝা যায় না শরীরের সাথে লেগে আছে। আর চুলোয় দেওয়ার সাথে সাথে মাছগুলো কিন্তু একদমই গলে হালুয়া হয়ে যায়। এই জন্য এটা রান্নার সময় খুবই সাবধানতার সাথে রাঁধতে হবে, একদম যাতে গলে না যায়। টমেটো ধনেপাতা যা পারো সব দিয়ে দিলাম। আর বাজারে গেলে যেটা হচ্ছে, ধনেপাতা রাতে কিনে নিয়ে আসলে সকালে এগুলো কাদা, মানে আপনাদের কি এমন হচ্ছে একটু বলেন তো। মানে যখনই আমি ধনেপাতা কিনে নিয়ে আসতেছি, মানে ওগুলো এত পরিমাণে পানি দিয়ে ভিজায় রাখে যে আমরা ঘরে আনতে আনতে সকালে এগুলো পচে যাচ্ছে। মানে কি অবস্থা, টাকা দিয়ে 20-30 টাকায় ধনেপাতা অল্প করে নিয়ে আসি, তারপর যদি আবার নষ্ট হয়ে যায়, নষ্ট করার ভয়েই তো অল্প টাকায়